আর কত হাদি রক্ত দেবে বাংলাদেশে, আর কত হাদি রক্ত চায় শেখ হাসিনা, আর কত হাদি রক্ত চায় ইন্ডিয়া। আমাদের কথা একটাই, হাদির খুনিরা যারা ঢাকা ছিল 3-4 ঘন্টার মধ্যে দেখেছি, 3-4 ঘন্টার মধ্যে ঢাকা ছিল। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্ডারে বিজিবি ওনাদের গাফিলতির কারণে সে বর্ডার পার হতে পারছে আর কি। এই জন্য আমরা অতি শীঘ্রই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কামনা করতেছি। এবং আমি আপনাদের সামনে একটা মেসেজ দিতে চাই, ইন্ডিয়া আমাদেরকে 54 বছর অনেক শোষণ করেছে, কোনোদিন আমাদেরকে শান্তি দেয়নি, আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে মেসেজ দিতে চাই, তারা যাতে ইন্ডিয়ার কোনো পণ্য বিক্রি না করে, তারা বাংলাদেশে পণ্য বিক্রি করবে। হাদি ভাইয়ের জন্য সমবেদনার শেষ নেই, সারা বাংলাদেশ শোকাহত। তো সবার কাছে দোয়া প্রার্থী হাদি ভাইয়ের জন্য। দ্বিতীয়ত, সরকারকে আমরা দাবি জানাইছি, সরকার সন্ধ্যার ভিতরে আমাদের দাবিগুলো বিবেচনা করবে। সন্ধ্যার পরে হাদি ভাইয়ের লাশ আসবে দেশে, এরপরে একটা সিদ্ধান্ত হবে। সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা নিয়ে আমরা অপেক্ষায় আছি। ঢাকায় আমাদের পুলিশ বাহিনী থেকে যারা আছে বাইসে বাইসে তাদেরকে বহিষ্কার করতে হবে। এরাই আসলে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, এই জন্য তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দাবি ভারত থেকে তাদেরকে ফিরিয়ে আনা, এনে তাদেরকে এই শাহবাগের চত্বরে ফাঁসি দেওয়া হোক। এবং এর সাথে যারা জড়িত তাদের প্রত্যেকে, যারা তাকে রিক্রুট করেছে, যারা তাকে সহযোগিতা করেছে, যারা তাকে অনুমোদিত করেছে, তাদের প্রত্যেকে আইনের আওতায় আনতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, আমরা চাই ইউনূস সরকার ছাড়া বাকি সমস্ত উপদেষ্টা পরিষদ মণ্ডলী ঢেলে সাজাতে হবে এবং প্রত্যেকটা উপদেষ্টাকে আইনের আওতায় আনতে হবে। এবং এই মুহূর্তে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠন করা একান্ত অপরিহার্য। বিপ্লবী সরকার ছাড়া এই রাষ্ট্র স্থিতিশীল হবে না। আরেকটা কথা, বিপ্লবী গার্ড বিপ্লব এবং বিপ্লবীদের রক্ষা করার জন্য বিপ্লবী গার্ড বাহিনী গঠন করতে হবে। তাই আমি সরকারের কাছে এবং ছাত্র জনতার কাছে এবং বিপ্লবী ছাত্র জনতার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা প্রত্যেকে মাঠে নামুন, আপনারা প্রত্যেকে ঢাকায় চলে আসুন। মার্চ টু ঢাকা।